আজকের এই বাড়িটা আমরা আপনাদের জন্য নিয়ে এলাম হিনমটরে। হিনমটর বিবিডি রোড, জাগরণী ক্লাবের সামনে। বাড়িটা দোতলা আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়ির সামনে নিচে গ্যারেজ পাচ্ছেন। তবে একটা কথা বলে রাখি, এই গ্যারেজে কিন্তু কোনো চার চাকা আপনারা ঢোকাতে পারবেন না। এটা টু হুইলার, বাইক এই সমস্ত রাখার জন্য এই গ্যারেজটা আপনারা ইউজ করতে পারবেন। বাড়িতে টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন 1 কাটা 8 ছটা। বাড়ির সামনেই পেয়ে যাচ্ছেন গেট ঢোকার জন্য, আর সাইড দিয়েও আরেকটা গেট পেয়ে যাচ্ছেন আপনারা ঢোকার জন্য। চাইলে আপনারা নিচের পোর্শনটা ভাড়া হিসাবে দিতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সামনেই আরেকটা গেট পাচ্ছেন, এই গেটটা কোলাপসেবল গেট। এই বাড়িতে টোটাল জায়গা পাচ্ছেন 1 কাটা 8 ছটা। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হিনমটর বিবিডি রোড, ঠিক জাগরণী ক্লাবের সামনে। বাড়ি থেকে জিটি রোডের দূরত্ব হেঁটে মাত্র 3 মিনিট, আর স্টেশনের দূরত্ব হেঁটে 7 থেকে 10 মিনিট। সামনেই আপনারা দোকান বাজার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। বাড়ির জায়গা এত পর্যন্ত আছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা বানানো 30 বছর পুরনো, আর ফার্স্ট ফ্লোরটা 15 বছরের পুরনো। চলুন এবার ভেতর দিকটা দেখে নিই। আমরা সাইডের গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকেই পেয়ে যাচ্ছেন সিঁড়ি ওপরে ওঠার জন্য। সিঁড়ির নিচেই আপনারা মিটারের ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন মিটার বসানো। গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু ফ্লোরিং পুরো মোজাইক করা আছে। দেখতে পাচ্ছেন পুরোটা, যে নিচে ছোট দরজা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু সামনে যে গ্যারেজ দেখেছিলেন ওইটার জন্য দরজা। এদিকে আছে একখানা রুম, ডান দিকে বাথরুম, এই সামনেরটা রান্নাঘর। সোজা যে সিঁড়িটা দিয়ে উঠে রুমটা দেখতে পাচ্ছেন ওইটা গ্যারেজের ওপর রুম। এটা হচ্ছে নিচের মেন রুমটা। দেখতে পাচ্ছেন রুমটা যথেষ্ট বড়, নিচের ফ্লোরিং মোজাইকও করা আছে দেখতে পাচ্ছেন। এই রুমের সাথে আপনারা বারান্দা পেয়ে যাচ্ছেন। ওই বারান্দা দিয়ে আপনারা চাইলে এন্ট্রেন্সের অ্যাক্সেসও করতে পারবেন। দেখতে পাচ্ছেন রুমটা যথেষ্ট বড় আছে, কাঠের জানলা বসানো আছে। সমস্ত দরজা জানলা কিন্তু এখানে সেগুন কাঠের ইউজ করা হয়েছে। এটা হচ্ছে বারান্দাটা, বারান্দায় গেটও করা আছে বাইরের রাস্তা অ্যাক্সেস করার জন্য। তাই বলেছিলাম প্রথমেই, আপনারা চাইলে নিচের তলাটা আপনারা ভাড়াও দিতে পারবেন। এবার চলুন রুম থেকে আমরা বেরোলাম। বেরিয়ে ডাইনিংয়ের পাশ দিয়ে যে সিঁড়িটা দেখতে পাচ্ছি, এই সিঁড়ি দিয়ে উঠে যে আপনারা রুমটা দেখতে পাবেন, এটা গ্যারেজের ওপরে বানানো। দেখতে পাচ্ছেন এই রুমটাও যথেষ্ট বড়। এর রুফটা কিন্তু নিচু। এখানেও সমস্ত দরজা জানলা সেগুন কাঠের ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই রুম থেকে আমরা বেরিয়ে এবার চলুন আমরা নিচেটা দেখে নিই। রুম থেকে বেরিয়ে আমরা ডান দিকে আগে চলে যাই। ডান দিকে সোজাসুজি দরজাটা বাইরেটা অ্যাক্সেসের জন্য। এই বাঁদিকে একটা আপনারা রুম পেয়ে যাচ্ছেন ছোট। এইটা আপনারা চাইলে ঠাকুর ঘর বা পড়াশোনার জন্য রুম হিসাবে ইউজ করতে পারবেন। রুমের সোজাসুজি আপনারা বেরিয়ে পেয়ে যাবেন বাথরুমের অ্যাক্সেস। চলুন বাথরুমটা দেখে নিই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমে দেখতে পাচ্ছেন কোমোড বসানো আছে, শাওয়ারের লাইন সমস্ত কিছু কিন্তু করে দেওয়া আছে। টোটাল বাড়িতে জমি পেয়ে যাচ্ছেন আপনারা 1 কাটা 8 ছটা। এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা 30 বছরের পুরনো, আর ফার্স্ট ফ্লোরটা 15 বছরের পুরনো। বাথরুম থেকে বেরিয়ে আমরা এবার রান্নাঘরটা দেখে নিচ্ছি। রান্নাঘরটা কিন্তু ডাইনিংয়ের সাথেই অ্যাটাচ আছে। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু টাইলস বসানো আছে, সেটা দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির আগে ওপরে লফট করা আছে।
সিঁড়ি দিয়ে এবার উঠে আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই। চলুন ফার্স্ট ফ্লোরটা একবার দেখে নেওয়া যাক। সিঁড়ির ফ্লোরিং কিন্তু নর্মাল সিমেন্টের করা আছে, দেখুন লাল মেঝে করা আছে। ফার্স্ট ফ্লোরে এসে এখানটা পুরোটাই কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। বিশাল একটা ডাইনিং পেয়ে যাচ্ছেন, বাদিকে পাচ্ছেন রান্নাঘর, ডান দিকে পরপর দুটো রুম পেয়ে যাচ্ছেন। আর রান্নাঘরের পাশ দিয়ে যে সরু জায়গাটা, ওখানে একখানা রুম পাচ্ছেন আর বাথরুম পাচ্ছেন। ওপরে সিলিংটা দেখছেন সুন্দরভাবে রং করা আছে। চলুন রুমগুলো আগে দেখে নিই। এটা হচ্ছে একটা রুম, রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এখানেও বড় বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, কাঠের জানলা, কিন্তু আর্চের পরে যে দুটো জানলা পাবেন ওখানে লোহার জানলা ইউজ করা হয়েছে। এই রুমের ফ্লোরিংও কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে, দেখুন মার্বেল দেখতে পাচ্ছেন। এই রুম থেকে এবার বেরিয়ে আমরা পাশের রুমটা একবার দেখে নিই। এটা হচ্ছে পাশের রুম। এই ফার্স্ট ফ্লোরটা কিন্তু 15 বছরের পুরনো, দেখতে পাচ্ছেন রঙগুলো কিন্তু এখানে পুরো পরিষ্কার আছে। এখানে রং করার এই রুমের কোনো দরকার নেই। এই রুম থেকে বেরিয়ে চলুন আমরা আশপাশটা একটু দেখে নিই। কর্নারে বেসিন লাগানো আছে দেখতে পাচ্ছেন। এবার সোজাসুজি গিয়ে বাদিকে আরেকটা আপনারা রুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা রুম, এটা নিচের ঠাকুর ঘরটার সাইজেরই এই রুমটা আপনারা পাচ্ছেন। এখানেও মার্বেল ইউজ করা হয়েছে। এই রুম থেকে বেরিয়ে এবার চলুন আমরা বাথরুমটা দেখে নিই। রুম থেকে বেরিয়ে বাদিকে গেলে আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাথরুম, এখানে কোমোড ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। শাওয়ারের লাইন সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে। এই বাড়িতে আপনারা কিন্তু লোনের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এবার চলুন রান্নাঘরটা আমরা দেখে নিই। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা কিন্তু টাইলস বসানো আছে। সমস্ত সুযোগ সুবিধা এই রান্নাঘরেও আপনারা পেয়ে যাচ্ছেন। রান্নাঘরের ফ্লোরিংও কিন্তু এখানে মার্বেল ইউজ করা হয়েছে। এই বাড়িটার দাম রাখা হয়েছে 45 lakhs। অনলি 45 লক্ষ টাকায় আপনারা এই বাড়িটা আজকে আপনার করে নিতে পারেন। ছাদে যাওয়ার জন্য যে সিঁড়ি আছে এখানে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে, ওপরে অ্যাসবেস্টার্স ইউজ করা হয়েছে। এই ছাদটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ছাদ। আপনারা এখানে ট্যাঙ্কের ফেসিলিটি, পাম্পের ফেসিলিটি, সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বাড়িটা আপনারা পাচ্ছেন হিন মোটরে, হিন মোটর, বিবিডি রোড। বাড়িতে টোটাল জায়গা পাচ্ছেন 1 কাটা 8 ছটাক। বাড়ির দাম হচ্ছে 45 লক্ষ টাকা। তাই আর দেরি না করে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।